ঘরে বাড়ি দুধে ভাতে। এটা কোন একটা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলো এবং প্রশ্নগুলো আসছে। তো দেখেন অপশনে যদি তাকে যে দ্বন্দ্ব সমাস দেওয়া আছে এবং অনুদ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস দেওয়া আছে, তখন আপনি কোনটা দাগাবেন? আপনাকে অবশ্যই সেটা অনুদ্বন্দ্ব সমাস দাগাতে হবে। আপনি যদি ভুলে সেটাকে দ্বন্দ্ব সমাস দাগিয়ে আসেন তাহলে সেটা ভুল হবে। কেন? ঘরে বাড়ি দুধে ভাতে এটা হচ্ছে অনুদ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবং বলতে যে অনুদ্বন্দ্ব সমাস কি, অর্থাৎ অনুদ্বন্দ্ব সমাস হচ্ছে, এটা বেশি খেয়াল করেন, আমি সহজ জিনিসটা শিখাই। দেখেন ঘরে এখানে একটা এ বিভক্তি আছে, বাইরে এখানে একটা বিভক্তি আছে, এ বিভক্তি আছে। ওরকম দুধে এখানে একটা এ বিভক্তি আছে, বাতে এখানে একটা এ বিভক্তি আছে। অর্থাৎ দেখেন এটা সমাসবদ্ধ পদ। এই যে ঘরে বাইরে দুধে ভাতে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদে কি কোনো বিভক্তি লোপ পাইছে? যদি আমি ব্যাস বাক্য লিখি, ঘরে বাইরে ব্যাস বাক্য লিখি, সেটার ব্যাস বাক্য হবে ঘরে ও বাইরে। দেখেন ব্যাস বাক্যে পূর্বপদে শব্দটা যেরকম ছিল, পূর্বপদ পরপদ ব্যাস বাক্যে যেরকম ছিল, ঠিক একইভাবে যদি আমি সমাসবদ্ধ পদে শব্দগুলো একইভাবে বসাই তাহলে সেটা কিন্তু অলুদ্বন্দ্ব সমাস, অলুদ্বন্দ্ব সমাস হয়ে যাবে। অর্থাৎ এখানে বিভক্তিগুলো যেরকম ছিল, এখানে গড়ে এখানে এ বিভক্তি ছিল, বাইরে এ বিভক্তি ছিল, আমি এখানে কি কোনো বিভক্তি লোপ করে না করে আমি সরাসরি গড়ে বাইরে লিখলাম সমাসবদ্ধ পদে, তার মানে সেটা কিন্তু অলুক হবে, সেটা অলুদ্বন্দ্ব সমাস হবে। অর্থাৎ এখানে এরকম যদি বিভক্তিটা যদি লোপ না পেয়ে সরাসরি সমাসবদ্ধ পদে এই শব্দ হুবহু একই শব্দ লিখি আমরা, তাহলে সেটা কিন্তু অলুদ্বন্দ্ব সমাস হবে। সেটা আবার যদি ধরেন সেটা বহুব্রী, অলুক বহুব্রী হতে পারে। ঠিক আছে? অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে যদি সরাসরি আমরা সমাসবদ্ধ পদে এই শব্দটা হুবহু একই শব্দ লিখে দিই, তাহলে সেটা কিন্তু অবশ্যই অলুক হয়ে যাবে। সেটা দ্বন্দ্ব হতে পারে, কর্মধারয় হতে পারে, অনেক যে কোনো সমাস হতে পারে। তো যদি বিভক্তি লোপ না পায় তাহলে সেটা চোখ বন্ধ, সেটা অলুক হয়ে যাবে। সো যেহেতু এই দুইটা শব্দ ঘরে বাইরে দুইটা শব্দ দ্বন্দ্ব সমাস, তার মানে এখানে বিভক্তি লোপ পায় নাই, তাই এই দুইটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আশা করি বুঝতে পারছেন। এরকম অসংখ্য উদাহরণ পেয়ে যাবেন, আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পাবেন। ধন্যবাদ সবাইকে।